আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্পর্শ বল এবং অস্পর্শ বল কি এই সংক্রান্ত ব্যাপার নিয়ে প্র্যাকটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই। তো চলো আমরা স্লাইডে চলে যাই। আমরা মূলত গত ক্লাসে কিন্তু জড়তা নিয়ে আলোচনা করছিলাম, তারপরে হচ্ছে বল সংক্রান্ত যে ব্যাপারগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বলের প্রকারভেদ। বল মূলত কয় প্রকার হয় আমরা জানি, বল মূলত হয় দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে স্পর্শ বল এবং অপরটাকে বলি হচ্ছে আমরা অস্পর্শ বল। ঠিক আছে, তো স্পর্শ বলটা আসলে কি, যদি বেসিক কথা বলি, স্পর্শ বল হচ্ছে দুইটা বস্তুর সংস্পর্শের কারণে যেই বলটা তৈরি হয়, অর্থাৎ যেই বল তৈরি হইতে তোমার দুইটা বস্তুর প্রত্যক্ষ বা সরাসরি একটা স্পর্শের দরকার হয়, তাকে মূলত আমরা বলি স্পর্শ বল। ঠিক আছে, তো স্পর্শ বলের যে এক্সাম্পলগুলো আছে তার মধ্যে একটা আছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি একটা স্পর্শ বল, তারপর টান বল একটা স্পর্শ বল, এরপর সংঘর্ষের সময় যে বলটা হয় এগুলোকে আমরা বলি স্পর্শ বল। কেন এগুলো কি স্পর্শ বল বলা হয়? কারণ হচ্ছে দেখো, এই যে ঘর্ষণ বল তৈরি হওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু দুইটা বস্তুর উপস্থিতি লাগে এবং দুইটা বস্তুর সরাসরি একটা কি লাগে, স্পর্শের প্রয়োজন হয়। লাইক ধরো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, একটা হাইওয়ে আমার কাছে আছে, রাস্তা। এই রাস্তা দিয়ে যখন একটা বাস চলাচল করে তখন এই যে রাস্তা এবং বাস এদের একটা তল থাকে না, এদের তো তল আছে এখানে। তো এই যে তল, আমি যদি একটু ভালো মতো দেখাই তোমাদেরকে, এই যে হচ্ছে সেই তল। তো এই যে এই একই তলে তোমার বাস এবং রাস্তা, তারা কি করে, তাদের মধ্যে কিন্তু একটা পরস্পর বা সরাসরি একটা কিন্তু তোমার কি বলে এটাকে সংস্পর্শ লাগে, এবং এই সংস্পর্শের কারণেই কিন্তু এখানে একটা ঘর্ষণ বল তৈরি হয়। ঠিক আছে, তার মানে এখানে যে ঘর্ষণ বলটা তৈরি হইলো এর জন্য কিন্তু এই দুইটা বস্তুর, একটা বাস এবং একটা রাস্তা, এই দুইটা বস্তুর পরস্পরের সরাসরি স্পর্শের প্রয়োজন হয়েছে। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে সংঘর্ষের সময় বল। তো সংঘর্ষের সময় বলটা কি, সংঘর্ষের সময় যে বলটা তৈরি হয় এটা কিন্তু দুইটা বস্তুর সরাসরি স্পর্শের কারণে হয়। লাইক ধরো আমার এইখানে বাস, এই বাসকে আমি দুইটা করে ফেললাম। ধরো একটা বাস এইখান থেকে আসতেছে, একটা বাস এইখান থেকে আসতেছে, আর একটা বাস এইখান থেকে আসতেছে। তো যখন দুইটা পর এরকমভাবে কাছাকাছি আসবে, তো তাদের মধ্যে একটা কি হবে, সরাসরি একটা সংঘর্ষ হবে। সরাসরি কি হবে, একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষের কারণে দেখো এই জায়গাতে একটা কি তৈরি হয়, একটা বল তৈরি হয়। তাকে আমরা বলি হচ্ছে তোমার কি, সংঘর্ষের সময় বল। এবং সংঘর্ষের সময় যে বলটা পাওয়া গেছে, এই বলটা তৈরি হওয়ার জন্য দুইটা বাস এবং এইটা এই দুইটা বাসের মধ্যে কিন্তু পরস্পর সরাসরি একটা কি লাগছে, একটা তোমার স্পর্শের প্রয়োজন হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে এটা একটা স্পর্শ বলের উদাহরণ। ঠিক আছে, টান বলটা কি একটা স্পর্শ বল, কারণ তুমি যখন একটা বস্তুকে টান দিবা নিচের দিকে উপরের দিকে, তখন কিন্তু তুমি এবং সেই বস্তুটার মধ্যে কি লাগে, একটা পরস্পর স্পর্শের প্রয়োজন হয়। এই জন্য টান বল একটা, আমরা বলতে পারি এটা একটা স্পর্শ বল। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপরে কি, এরপরে হচ্ছে তোমার অস্পর্শ বল। অস্পর্শ বলটা কি, অস্পর্শ বল হচ্ছে যেই বল তৈরির জন্য দুইটা বস্তুর সরাসরি কোন স্পর্শের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলি অস্পর্শ বল। কিরকম, ধরো আমার কাছে একটা ম্যাগনেট আছে, চুম্বক। চুম্বক বল একটা কি, চুম্বক বল একটা অস্পর্শ বল। তারপরে কি, মহাকর্ষ বল, বলে দিছে এখানে মহাকর্ষ বল একটা স্পর্শ বল। আমি একটা চুম্বক দিয়ে তোমাদেরকে উদাহরণ দেখাই। ধরো এই যে দুইটা ম্যাগনেট আছে, দুইটা চুম্বক। এখন এই চুম্বককে আমি এখানে রাখলাম, এবং এই চুম্বককে যখন আমি তার সংস্পর্শে নিয়ে যাব, কাছাকাছি নিয়ে যাব, তখন দেখা যাবে যে এদের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করতেছে। এই যে আকর্ষণ বলটা কাজ করতেছে, এই আকর্ষণ বলটা তৈরি হওয়ার ক্ষেত্রে তাদের আসলে কিন্তু তোমার সরাসরি সংযোগ লাগে নাই, একটু কাছাকাছি নিয়ে গেলেই কিন্তু আমরা এই আকর্ষণ বলটা অনুভব করতেছি। তো দেখো, এই বলটাকে আমরা বলি হচ্ছে অস্পর্শ বল। কেন, এই দুইটা বস্তুকে স্পর্শ করা ছাড়াই আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে বল পাচ্ছি। ঠিক আছে, এরপর কি, এরপর মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল তো সেম জিনিস। মহাকর্ষ বলটা কি, যে দুইটা বস্তু এক পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে বলে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলও এক ধরনের কি, এক ধরনের অস্পর্শ বল। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে,